মন্ডল মহাশয়। হ্যাঁ, তাহলে আজকে তিনি কত কষ্ট করে তবুও তার অতি শীঘ্র চলে যেত। লিটন বাবু যখন চাকরি পায় নাই, একদম ছোট অবস্থা, আমি যতটুকু শুনলাম, তখন তিনি চলে গেছেন, কিন্তু কর্মে কখনো ঘাটতি দেননি। তিনি জানতেন আমার পরবর্তী জেনারেশন যারা, তারা কিভাবে ভালো থাকবে, কাজ করে যেতে হবে। আবার তার মধ্যে দিয়ে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল। আরে তাই তো, আরে গোলক তারক হীরামন এরা শিক্ষিত না হলেও পরম শিক্ষিত। একদিনে 7 কিষানের কাজ করতো, আবার সবসময় মুখে হরিনাম করতো। কর্ম মানে কি? ওই কলম খোসানি, এটা কর্ম না? এই ক্রিয়ার মধ্যে পড়ে না? আমি দাঁড়াই এই যে হাত লাফাচ্ছি, এটাও ক্রিয়া। তাদের দর্শন থেকে বোঝো যে আগে তুমি কর্ম করো, মুখে হরিনাম করো। কারণ কর্ম না করলে তোমাকে যারা অনুন্নত করে সমাজে বহিষ্কার করে দিয়েছে, সেই মানুষগুলোকে জবাব দিতে হবে। মানুষ তার কর্মের দ্বারা বড় হতে পারে। শুধু খিচুড়ি খেলাম আর মৎসবে গেলাম, ডাঙ্কা বাজালাম, হরিনাম করলাম, হরি বল, এই তো মরিয়া যাবো, হরি বল, কি নিয়ম ভাই পার হবানি, আজকে কদিন বেঁচে থাকবো, গামছা বাদ দিয়ে সিট থাকবো। ঠাকুরের ধর্ম দেয়। হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছেন, দিন অন্তে একবার সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে বসে আত্মনিবেদন কর। সারাদিন কর্ম কর, মুখটা ফাঁকা থাকে, হরিনাম করো। সন্ধ্যাবেলা ঠাকুরের মন্দিরে বসে স্ত্রী পুত্র কন্যা যারা বাড়ি থাকবে সবাইকে নিয়ে ঠাকুরের চরণে আত্মদান করো। তোমার তো বলে নাই যে প্রত্যেক দিন খিচুড়ি খেতে যেতে হবে। আগে সংসারটাকে তুমি কন্ট্রোল করো, সংসারটাকে আগে সঠিক করো। মতুয়া ধর্মটাই হচ্ছে গার্হস্থ ধর্ম, গৃহ ধর্ম। তোমার দ্বারা যেন তোমার মা বাবা কোনোভাবে কষ্ট না পায়। তুমি যে মেয়েটাকে সংসারে এনেছো, তাকে শান্তি দেওয়ার দায়িত্ব তোমার। কোন যুগে তাকে শান্তি দিতে পারে নাই, তাই শান্তি বানাইয়ে তারে শান্তি দিল, নিজে আচরিয়া শিখালো। আমি যেমন নারীকে শান্তি দিলাম, তোমরাও গৃহ ধর্ম করে যার যার নারীকে শান্তি দাও। এক নারী ব্রহ্মচারী। অনন্য যুগে ভগবান যে কয়জন, প্রায় 2-1টা বিয়ে, এটা বেতাল। শ্রীকৃষ্ণের 16,000-8টা বিয়া, এটা বেতাল। মহাপ্রভু চাই নাই, তাও 2 বিয়ে হয়ে গেল। কথা মিথ্যা বলছি নাকি? নাকি একটা মা হাতুসো করে কোক দিয়ে, আমারও স্বামী আর এক বিয়ে করুক, কেউ চাবে? ঠাকুর বললেন না, এভাবে আমি আর দেবো না। এবার আমি যাব নিজে আচরিয়া ধর্ম দেব। এক নারী নিজে নিয়ে এক নারীতে শিক্ষা দিবে। আমি যা করি তোমরাও তাই কর। আমি যা সরে এখন দাঁড়ায় যদি কই, শোনো, পরের বধূ দেখে কখনো আলাদা চোখে তাকাবা না, মহাপাপ। চোখ ঠিক রাখো। একটু পরে কয়জন শুনলো যে ওই লোক আকাশ করে বইছে, তাহলে আমার কবে না লিখসার তো ভালো পাইলে, তুমি করলে কি? হরিচাঁদ ঠাকুর তাই জানলেন। ঠাকুর বললেন যে না, আমি নিজে যা বলছি তোমরা তাই করো। তা শুধু না, আমি নিজে করে দেখালাম। আমি যা করি আমারে দেখে দেখে তোমরা তাই করো। আমি যেমন মা বাবার চরণ সেবা দেই, তোমরাও আমার মতো কর্ম করো সেই। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, হরি গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। কত কষ্ট করে মাতা প্রসবিল মোরে,
কত যাতনা সয়ে মাতা মানুষ করলো মরে। এই যে মা আমার কাছে বলল, এই ওর মাইয়া নাকি, সে কই, থাক চুপ করিয়া। লিটন বাবুর মা আমার কাছে বল, আমার একটা গাই গরু ছিল, ওর বাবা যখন চলে গেল 7-8 কেজি দুধ হতো, ওই গাই গরুর দুধ বেছে আমি মানুষ করলাম ওরে। কোন সন্তান কোনদিন কি পারে মাতৃঋণ শোধা পারে? তাহলে কত কষ্ট করিয়ে সন্তান মানুষ করেছিল, আর সেই সন্তান মা বাবাকে যদি ব্যথা দিল, কোন ভগবানের সাধ্য নাই তারে রক্ষা করে। ভগবান বিরোধী হবে তা এ ভব সংসারে, কিন্তু ওর মা যদি সন্তুষ্ট থাকে ওর সাধনায়, ভগবান তার বাধা থাকবে হৃদয়াঙ্গিনায়। কারণ মাতা পিতার মধ্যে আসে স্বয়ং ব্রহ্মসাই, প্রতিটা জীবের মধ্যে থাকে আমার প্রাণের মালিক সাই। এই জন্য ঠাকুর বারে বারে করেছে মানা, যদি আমার ধর্ম মানো আগে মা বাবার শরণ তলে ভক্তি তুমি আনো। এর থেকে ভালো কথা আর কি বলো হয়? তারপরে ঠাকুর আমার বললেন, শোন, মনে রাখবি তাই, তোর থেকে তোর নারী জানো ব্যথা নাহি পায়। এক নারী ব্রহ্মচারী এই শিক্ষা দিতে চাই, যত দেখবি পর নারী মাতৃতুল্য হবে, সবাইকে তোর মা বলিয়া সম্বোধন করিবে। একটা নারী শুধু বধূ হবে, মনে রাখিস তাই, চরিত্র পবিত্র হলে তার ঈশ্বরের অভাব নাই, একদম পরিষ্কার। অনর্থ না করিবি তীর্থ পর্যটন, তীর্থ গিয়ে মেলে না কভু নন্দের নন্দন। এ সবার জন্য প্রযোজ্য, খালি মতো আগে জন্য রাখি। তুমি তীর্থে গিয়ে ভগবান পাবা, কেটা কইছে? আরে তীর্থে যদি ভগবান পাওয়া যেত তাহলে বৃন্দাবনের চারিপাশে নিতাম্বানি ওরা ঘর বাইরে পড়ে থাকত, ঠিক না? গঙ্গার পাশে বাস করে যারা, এই আমরা যাই গঙ্গা জল প্যাকেট প্যাকেট ভরে নিয়ে আসি। গঙ্গা জলেই যদি ভগবান মিলতো তাহলে যারা গঙ্গার পাশে বাস করে ওরা দিন বই ডুবতি থাকে, ওরা তো ভগবান ভাষায় বাঁধবে না ভাই। আর আমার রশ্মিনী গোসাই বলছে, না রে, ভগবান কিছু হয় জানিস? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার অনিরব কিছু। কি সুন্দর কথা না? কথা বোঝা যাচ্ছে না নাকি? এর চেয়ে ভালো কথা আছে নাকি? কত সাদা তীর্থে যেয়ে 5,000 টাকা ব্যয় করে আসি, বাড়ি এসে দেখলে তোমার মা বাবা ভাত পায়, কি হবে? তীর্থে যাই আরো পাপ ডাইয়ে নিয়ে এসে ওই 5,000 ওই জায়গা ব্যয় না করি, প্রত্যেক দিন 100 টাকা খাবার বাড়ি আনো, মা বাবাকে আসনে বসাই, আসন বাবা তোমার না কি খাতিস বাবা, আমার যে জন্মাইয়া কত কষ্ট করে মানুষ করলে, আমি তো সুখ দিতে পারলাম না, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে না? যা বলবে তোমার মা বাবা বাজার থেকে আনো, ওইটা কেটে কেটে মা বাবা মুখের মধ্যে আনো, আর সন্ধ্যাবেলা বসে ঠাকুরের চরণে ঠাকুরকে প্রণাম করো, দান মা বাবার চরণে প্রণাম করিও অর্পণ। ওই
যে মা বাবা যে আশীর্বাদ দেবে তাতে পূর্ণ হবে। একবারে প্রেমানন্দে বদন ভরে সবাই হরি হরি কবে। তাহলে ও টাকা ওই বাইরে ব্যয় না করিয়ে যদি ওই টাকা দিয়ে তুমি তোমার মা বাবার সেবা দিতে, তীর্থে যাওয়ার তোমার দরকার ছিল না। জীবে দয়া করে যেই জন সেই সে সেবিছে। বাড়ির পাশে একটা ছেলে খেতে পাচ্ছে না, আমি যে টাকা নিয়ে অমুক জায়গা গেলাম, তীর্থে গেলাম, পান্ডাদের লাখ লাখ টাকা দিয়ে আসলাম, ওই টাকাটা যদি ওখানে ব্যয় না করি, আমি ওই টাকা দিয়ে যারা অন্য সেবা পাচ্ছে না, যারা একটু লেখাপড়া করবে, একটা খাতা কলম কিনতে পারে না, এই আমাকে লিটন বাবা ওইখানে দেখলাম একটা ঘর করে দিয়েছে সবার শিক্ষার জন্য। আজকে ওখান থেকে 22-23 জন ছেলে চাকরি পাইছে। এই যে এর অমূল্য দান, এ দান জীবনে ওরা ভুলতে পারবে না। এই কঠিন আরে গুরুসান ঠাকুর তো তাই চাইছিল। মতুয়া তো লিটন, পাকা মতুয়া, খালি ডাঙ্কায় বারলি মতুয়া। পাকা মতুয়া যদিও হয় আমার লিটন কি গুরুসান ঠাকুর তো চাই চাইছে তুমি একা শিক্ষিত হও না, সুশিক্ষিত হও, তোমার দ্বারা যাতে আরো 10 জন শিক্ষিত হতে পারে সেই প্রচেষ্টা চালাও। আর যদি একা হয়ে একার মতো থাকো, এটা তো তোমার স্বার্থ সিদ্ধির কাজ। তুমি যে কিছু পেলে সবার মধ্যে বিলিয়ে যাও, সবাই তোমাকে মনে রাখুক। ঠাকুর গুরুচাঁদ কি দেন না, এদের কি দেন না, উনিও তো ভাবতে পারত এটার জন্য আমি এত কিছু করবো কেন, সাথা দিয়ে দরকার নাই, তা তো ভাবি নাই। যেদিন গুরুচাঁদ ঠাকুর স্কুলে ভর্তি হতে গেল, তখন ওনার বয়স হচ্ছে 7 বছর। পদ্মবিলা দশরথের বাড়ি, সেখান থেকে চলে গেল গোলকীর্তনিয়ার বাড়ি। 3 বছর ওখানে পড়াশোনা করে যখন আসলো ওরাকান্দি, হরিচাঁদ ঠাকুর হাতে ধরে নিয়ে নিয়ে বিভিন্ন স্কুলে গেল। কোন স্কুলে তারে জায়গা দিল না। এই কথা কইছে, এটা কনকাসের গ্রুপ দিয়ে সাথা বোঝে না, কিন্তু সুকতা মা আমার কত ভালো গান শুনতেছে, পান্তে দৌড়ে গেছে, খালি কথা কইছে, খালি কথা কইছে, বোঝে বোঝে না, ও তাও বোঝে। কি আনছিস, ওই কি খাবি, সবাই দিয়ে খাইস, একা খাইস। কি যেন কথা থেকে ভুলে গেছে, ওর ওই যে প্যারা মাখার দিক টাকায় আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, দশরথের বাড়ি। সব স্কুলে যখন ওনাকে নেওয়া হলো, কথাটা শোনো, মন দিয়ে শোনো, কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি নিল না। শেষে মুসলমানকে মুক্তব্য যারে মাদ্রাসা কয়, তাইতে ভর্তি হল। হরিচাঁদ ঠাকুর চোখের জল ছেড়ে দেবো, দেখছিস আমার ঘরে জন্মাইছিস বলে কোন স্কুলে তো জায়গা। কথা কইছে ফেরা মাহাসুপ করে খা। বোঝে না, সাতা কথা বোঝে না, শুনিয়ে ডাক। আমরা কি চিরদিন থাকবো নাকি? এরপরে তোরা বুঝবি শত্রু কারা, নাকি তোকে শত্রু কারা ভাববি না। কোন ব্রাহ্মণ্যবাদী স্কুলে জায়গা দিল না গুরুচাঁদ ঠাকুর। কেন জানো? ওরা জানতো এরা যদি একদিন শিক্ষিত হয়, তাহলে আমরা যে কাঁঠাল রেখে কোষ খাইয়ে গেলাম, এ আর খাওয়া লাগবে না। মানে এখন তো প্রায় শুরু হচ্ছে, তাই আর খাওয়া লাগে না, প্রায় বন্ধ হয়ে গেছে। যে হরিচাঁদ ঠাকুর
সাফলাডাঙ্গা বিলের মধ্যে জন্মালো। আজকে সেই জাত 62 কান্ট্রি, 62খানা দেশে হরিগুরু চাঁদের মন্দির করেছে। এমন কোন দেশ নাই যে এই জাত সেই ডিপার্টমেন্টে নাই। আইএস, আইপিএস, উকিল, পাইলট, জজ, কোন জায়গা নাই একটু দেখান। কিন্তু 1906 সালের আগে এই জাতের একজনেরও চাকরি নাই নাই নাই। প্রথম এই জাতের প্রথম চাকরি এট ফার্স্ট গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। মাত্র এই কয়টা দিনের মধ্যে এরা ছাইয়ে বেলাইছে। আমার তো মনে হয় আর 1000 বছর পরে এমন কোন জায়গা নাই যে হরি গুরুচাঁদের নাম প্রচার হবে না। সর্বত্র হরি গুরুচাঁদের নাম প্রচার হবে। আমার এক ছেলে ডিএম সাহেব আমার বলছে, বাবা আমার মাঝে মাঝে না খুব হাসি পায়। তাহলে কিরকম? বলছে, বাবা আগে শুনেছি যে আমরা একটা চিঠি নিয়ে গেলে ওকে কাছে যে সেই কেত্রার মার মতো দাঁড়ায় থাকতে হতো। বাবু সে করুণ কাহিনী নাকি? বাবু সত্যি একটু চিঠিটা পড়িয়ে দেখ বাবু। ওখানে 1 কুইন্টাল চলা ছোটা ফেলে দে। পড়তে কত কষ্ট জানিস? ওই কি লেখা দেখেছিস? কি পেশাইয়ে পেশাইয়ে কত কঠিন। ওই চলাটা ফাড়িয়ে দে, দিবানি ভরি দেবানি। 1 মন চলা ফাড়াইছে। আর সে বাবু এবার বলেন, শোন তোর ছেলে কি লিখেছে। ওখান থেকে চিঠিতে লেখছে, বাবা তুমি কি এত তাড়াতাড়ি সবটুক পড়া যায়? কত কঠিন তুই জানিস? যা যা ওই 5 বালতি জল তুলে দে, এরপরে টুকবাল বানিয়েছে। 5 বালতি জল তুলে আসছে, বলছে সব জল কি লাগে কি বাবা তুমি কেমন আছো? কাছে না ভালো লাগছে। তারপরে এত তাড়াতাড়ি ভাই ওই নদীর থেকে তোর ওই তোর গরুমার কাপড় চোপড় নাড়া আছে, ওগুলো তো এনে দে না, বৃষ্টি আসবে। মানে 1 চিঠি পড়াতে সংসারের কাজ কমপ্লিট। কি অত্যাচার বোঝো? আর ও আমার বলছে, বাবা এখন ওই বাউনরা যখন আমার সামনে আসে কয়ে যে বাবু একটা সিগনেচার করে দেন তো। কয়ে আমি মনে মনে হাসি, ওরে শালারা একদিন আমাকে চিঠি পড়া এরূপ দাঁড় করা রাখছিলি, আর এখন আমাকে কাছে এসে করছে একটা সিগনেচার দেন তো। এই যে আমার লিটনে ওই যে রেলের ম্যানেজার, কত লোক যে ওর কাছে দাঁড়াইতে, বাবু একটু দেখে দেন না বাবু, বাবু বাবু। একসময় কেত্রা কইয়ে ঠেলে বেলাইছ, আর এখন বাবু কইয়ে পারো না। এ দান একমাত্র হরি গুরু চাঁদের দান। হরি গুরু চাঁদকে কোনোদিন ভুলে যেতে পারে না। তার অবদান কোনোদিন ভুলতে পারো। দুটো সমাজ একত্রিত হয়েছিল, একাধারে শিক্ষিত আর একাধারে ছিল তারা আধ্যাত্ম। তারিণী বলকে গুরুচাঁদ ঠাকুর বললেন কি, তারিণী তুমি ডাক্তার হও। আর বিচরণ কর্তাকে বললেন, যা তুই মুখ দিয়ে যা বলবি তাই। গুরুচাঁদ ঠাকুর তো বলতে পারতো, তারিণী তোরও ডাক্তার হওয়ার দরকার নাই, তুই মুখ দিয়ে যা বলবি তাই হবে। কথাটা বুঝতে হবে। হ্যাঁ, তারিণীকে ডাক্তার বানাবো, বলো দেখ আমার বিচরণ মুখ দিয়ে যা বলবে তাই হবে, কিন্তু যারা নেবে তাদের মধ্যেও ভক্তি থাকার দরকার আছে। কিন্তু তারিণী তুই ডাক্তার হবি, মেডিসিন দিবি, ও ভক্তি থাকলেও কাজ হবে, না থাকলেও কাজ। তাহলে আমরা এই 2 ধরনের ব্যক্তিদের কাউকেই আমরা ভুলে যেতে পারি না। মতুয়া ধর্ম দর্শনে এই দুজনেরই
গুরুত্ব কিন্তু অপরিসীম। এসব কথা তো মিথ্যা না। তার গোসাই ঠাকুরকে বললো, বাবা আমার গান কেউ শোনে না। বলেন একটা কাজ কর, সাতবাজারে ঢেরা দে, তারকের গান কেউ শোনে না, তারকের গান কেউ শোনে না। বলে সাতবাজারে ঢেরা দিবি, শুধু বলবি যে আমার গান কেউ শোনে না। বলে সাতবাজারের মানুষকে যখন তুই জানাবি যে আমার গান কেউ শোনে না, তারপরের থেকে যে আসরে দাঁড়াবি দেখবি সবাই তোর গান শোনে। তারপরের থেকে তার গোসার গান সবাই শোনে। সাতবাজারে ঢেরা দেবার পরে হরিবর সরকার, মানে মতুয়া সমাজে কবিদের এত গুরুত্ব কেন? তার গোসাই কবি গান গেয়েছে, অশ্বিনী গোসাই কবি গান গেয়েছে, হরিবর সরকার কবি গান গেয়েছে, মনোহর সরকার কবি গান গেয়েছে, রাজেন্দ্র পাগল কবি গান গেয়েছে। এমনকি এত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন রাজেন্দ্র পাগল। কলকাতা ইউনিভার্সিটিতে যেদিন কবি গান হয়, সাহিত্যিক কবি যারা রাজেন্দ্র পাগলকে বলেছিল, তারা আপনাদের তো বলে চারণ কবির ধারা, আপনারা যে কয়টা কথা বলেন আসরে দাঁড়াইয়ে সঙ্গে সঙ্গে ছন্দ তোলেন, প্রত্যেকটা কথা ছন্দের মধ্যে দিয়ে চালনা করেন। তাহলে আজকে আপনি গান গাবেন, আমাদের কথা নেবেন, ক বর্জিত করে গান গাবেন। আপনার একটা ওয়ার্ডের ভিতরে যেন ক অক্ষরটা না থাকে। পারবেন? কবি তো দুই ধরনের, একটা সাহিত্যিক কবি আর একটা চারণ কবি। আমাদের চারণ কবি কেন কয়? আমরা আসরে দাঁড়াইয়া তাৎক্ষণিক ছন্দ ছড়াই, যে কয়টা কথা কব প্রত্যেকটা কথার মধ্যে আমরা ছন্দ দেব। রাজেন্দ্র পাগল বললেন, হবে। কত সময় গান গাইতে হবে? 1 ঘন্টা গান। মনে রাখবেন, কোন কথার মধ্যে যেন ক অক্ষর না বসে। পাগলা রাজেন্দ্র ছিল, পাগল হয়ে গেছিল শেষ পর্যন্ত। মানুষ যখন একটু অল্প জানে তখন মনে করে বিরাট কিছু জানি বেলাইছি। পরিপূর্ণ জানা কোনোদিন তো কেউ জানে না। যেখানে গিয়ে জ্ঞান মার্গ শেষ হয়ে যায়, সেখানে গিয়ে তার ঈশ্বর প্রাপ্তি। এই জন্য শ্রী গোসাই বলছিলেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পরিরবে। এই দশা তোর যখন হবে চিদানন্দে পূর্বে দিশা। ঈশ্বর প্রাপ্তি হয় কখন? সেই বিশ্বাসটা রাজেন্দ্র পাগলের মধ্যে ছিল সর্বক্ষণ। অত বিদগ্ধ পণ্ডিত হয়েও গুরুচার ছাড়া কিছু বসত না। পাগল হলো কবির থেকে জানো? ওরা কান্দি গেল, গুরুচার ঠাকুর বসে আছে। মা কথা বলিস, আমার দিক থাকে, তোদের ঠেলায় গানে আসা, কথা কষ্ট। গুরুচার ঠাকুরের কাছে গেল। রাজেন্দ্র পাগল তখন কবি সম্রাট। আর যারা একটু কবি টবি হয় তাদের মধ্যে একটু ভাবটাব একটু থাকে, মানে ভাবটাব থাকে যে। রাজেন্দ্র পাগলের যারা শিষ্যবর্গ তারা ওই তেল টেল মাখায় টাকায় দিত। ওরাকান্দি যাওয়ার পরে গুরুচার ঠাকুর বললেন, রাজেন তুমি তো ওরাকান্দি আসছো, তা ওরাকান্দি যে আসে কর্ম না করে কেউ ভাত খায় না, কাজ করে খেতে হবে। রাজেন্দ্র পাগল ভাবলেন যে না আসাই ভালো ছিল।
আমি একজন কবি সম্রাট, আমার কাছে আরো কয়েকজন এসে যত্ন আহ্বান করবে, সেসব ভাবনাই আমারে বলে যে কর্ম করি খেতে হবে। বলে তা আমি কি কর্ম করব? বলে সবাই যা করে তাই করো, ওরাকান্দির ভাত খেতে হলে একটু কর্ম করে খেতে হবে। তো উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওরাকান্দিটাকে দর্শন করছে। প্রথম ফার্স্ট ওরাকান্দি দর্শনে গেছে, গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে। সবাই যখন খেতে বসছে, রাজেন্দ্র পাগল ভাবলেন তাহলে আমিও দুটো খাই। খেতে বসতে গেছে, এর মধ্যে গুরুচাঁদ ঠাকুর বললেন, ও রাজেন, সে কাজ তো করলে না, খাতি বসবো না? ভাত খাওয়া পরে আগে কাজ করো ওরাকান্দির বাজার, কর্ম ছাড়া ওরাকান্দির ভাত জোটে না। রাজেন্দ্র পাগল মনে মনে ভাবলেন যে এবারই আর জীবনে আসবো, খাওয়ার সময়ও বাধা, এরা এত বড় গাধা, আমি এবারই আর আসবো। তবে আসছি যখন, কি কর্ম করলে দুটো অন্ন সেবা নেওয়া যায়? ঠাকুর গুরুচাঁদকে বললেন, আচ্ছা আমি কি করবো আপনি বলেন। এ কে আছিস ওখানে, এটা দা নিয়ে তো, এটা দা এনে এই রাজেন্দ্র পাগলের হাতে দে। দাখানা হাতে দিয়ে বললো কি, যাও ওই কামনা সাগরের পারে একটা গাছের ডাল কেটে দিয়ে আসো, অন্তত ডালটা কেটে এসে একটু পরিষ্কার করো, তারপরে খাও। ডালটা কেটে কামনা সাগরের স্নান সেরে সবে মাত্র অন্ন প্রসাদ গ্রহণ করতে গিয়েছে, এর মধ্যে একটা ছেলে ও এসে গুরুচাঁদ ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদছে, বাবা আজকে তুমি যদি না থাকতে আমার ভাইটা বাঁচত। এটা তো তোর ভাই আবার কি হচ্ছে? রাগারাগি করিয়ে ও আম গাছে ডালে গলায় ধরে দিয়েছে। আমরা তো কেউ বাড়ি ছিলাম, কপাল ভালো ও যে ডালে গলায় ধরে নিয়েছিল, কেউ এজন্য তো মানুষ জেগে ওই ডালটা এক কোপ দিয়ে কেটে দিল। কদি বাবা এগুলো তোমার ইশারা ছাড়া হয় নাকি? গুরুচাঁদ ঠাকুর বলে, বাজে কথা কইয়া না, ডালটা কাটছে কেটা সাইয়ে দেখো না, আমি কাটছিলাম, তুমি কি আমার দেখছো? বলে না তা তো দেখি নাই। তা দেখলিয়ে কারে, সে আছে কি এখানে? পাও ধরো তার যাই, আমার কাছে আছে। এর ও সে দেখে তাই, ওই যে রাজেন্দ্র গোসাই ওইটা ভাত খায়, ও তো দেখছে ওইটারে ডাল কাটতে, ও যে পা জড়া ধরছে গোসাই। আপনি যদি ওই দিন নাই আজকে না থাকতেন, কোন রকম আমার ভাই বাঁচে। বলে আমি কোথায় গেলাম, আমি তো ওরাকান্দি বসে আছি। বলে না ওই আম গাছের ডালটা আপনি কেটে দেওয়ার পরে ভাই নিচে পড়ে গেল, ভাইয়ের জীবনটা ফিরে এলো। এই ডালটা যদি আপনি না কাটতেন, কোনোভাবে আমার ভাই বাঁচে। গুরুচাঁদ ঠাকুর পাশে এসে বলছে, অরাজেন ভালো কর্ম করিস, দেখছো একটা জীবন তুমি দিয়ে দিলে। বলে আমি দিলাম? বলে তুমি জানো না এইখানে যে ডাল তুমি কেটেছো তাইতে ওর আম গাছের ডাল কাটা পড়ে গেছে, ও যে গলায় ধরে নিয়েছে সে খবর তো আমি জানি। এই জন্য তোমার বললাম একটা ডাল কাটো। এই জায়গার ওই যে একটা ডাল কাটলে না, সেই ডাল ওই ডাল। রাজেন্দ্র পাগল বললেন, আমি আর কবি গাবো না, এ গান আর গাবো। কি করলে জায়গায় বসে বিশ্ব দর্শন করা যায়, আমাকে তাই দেওয়া হোক। গুরুচাঁদ ঠাকুর বললেন, নয় সাদা জায়গা পড়া জানো? ওই যে দুটো কলি পড়ো না, দুটো পয়ার পড়ো, হরিচাঁদ চরিত্র শোভা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। ওই মাঝখানে সাদা টুকে কি লেখা জানো? যে জায়গা কালিও নাই কিছু নাই, খালি সাদা, ওই জায়গা পড়তে জানো? বলে না তা পড়ি নাই। ওই জায়গা যদি পড়তে পারো তাহলে জায়গায় বসে বিশ্ব দর্শন করতে পারো, একমাত্র এটা প্রেম আর ভক্তির দ্বারাই হতে পারে। নইলে যে বিচরণ কর্তা
কোনোভাবে তার আক্ষরিক জ্ঞান নাই, সেই বিচরণ কর্তা কিভাবে শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য, এসব গ্রন্থগুলো লেখে কিভাবে? এটা ভাববার বিষয় না। এসব আধ্যাত্মবিদ্যার প্রভাব। মানুষ একবার তারে জানতে পারবে, এটাই একমাত্র জ্ঞান থাকতে সম্ভব নয়। আর পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানী হয়ে যায় তারা। আমরা কিছু পুঁথিগত বিদ্যান হয়ে সেই সত্তাটাকে ভুলে যাই, তাই না? কিন্তু না, সবসময় তাকে তার সত্তার সঙ্গে যুক্ত রাখতে হবে। আমরা সবাই জানি এইটা একটা জড় বস্তু, কথা কয় না, এর মধ্যে কোনো প্রাণ নেই। এর আমি সরালে সরবে, এর নিজের চলন ক্ষমতা নেই, জড় পদার্থ। আমার জ্ঞান আছে, আমি জানি এ কথা বলতে পারে না, এও কথা বলে। কখন বলে জানো? যখন মানুষ ভক্তির দেশে যায়। আপনি একটা মূর্তি সাজিয়েছেন, এই বাড়িতে মনে করেন মহোৎসব হচ্ছে, আপনি দুটো বিগ্রহ দিলেন, মন্দিরে দুটো বিগ্রহ দিলেন। যে ভক্তরা এসে প্রণাম করছে বিগ্রহের সামনে, সে যখন প্রণাম করছে তখন কি সে এই ভেবে প্রণাম করছে ওরা মাটির মূর্তি, ওর মধ্যে ভগবান নাই? এইভাবে কি? তখন কিন্তু তার জ্ঞানের কোনো ক্রিয়া চলে না। তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে সে তখন ওই মাটির মূর্তিটাকে নিজের আপন মানুষ ভেবে প্রণাম করে। সে তখন চিন্তা করে ওই মাটির মূর্তির মধ্যে ঈশ্বর। এটা একমাত্র পূর্ণ জ্ঞানী হলে তখন তার সেই ভাব আসে। শূন্য জ্ঞানী হয়ে যায়, যারা একবার পূর্ণ জ্ঞানী হয় তাদের আচরণ শূন্য জ্ঞানীর মতো হয়। তখন তার মনে হয়, মানুষে বলে যে এর ভাব তো অশিক্ষিতর মতো, কি করে, কিন্তু উনি হচ্ছেন প্রকৃত শিক্ষিত মানুষ। এবং পূর্ণ জ্ঞানী মানুষ শুধু শিক্ষিত না, তিনি হচ্ছেন সুশিক্ষিত। একটা বাচ্চা ছেলে তার পা ধরে তার ধুলি মাখাবে, ওনার থেকে কত ছোট, তার ধুলি নিয়ে গায়ে মাখাবে। পাশে রাধাবতী কেবল 2 অক্ষর বলিছে, উনি বলবেন ধুর বোধ নাই, দিনকের গুরু কারা সাতা বোঝে না, ওর পায়ে হাত দাও তুমি। উনি তো জানে না, ও লোক জানে না যে উনি কেন ওর পায়ে হাত দিল, কারণ উনি হচ্ছেন পূর্ণ জ্ঞানী মানুষ। উনি এই সত্যটাকে জানতে পেরেছে যে আমার মধ্যে যে কথা বলে ওর মধ্যেও সে কথা বলে। আমি হয়তো কত পরে সাধু সঙ্গ পেয়েছি, আর ওই ছেলেটা কত তাড়াতাড়ি সাধু সঙ্গ পেয়ে। কার আত্মা কবে জন্ম হয়েছে, কার আত্মা কবে জগতে এসেছে? কারণ আত্মার তো মরণ নাই। আত্মা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয় মাত্র। এর 3টে পরিবর্তন ঘটে: অবস্থান্তর, স্থান্তর, রূপান্তর। আমার মধ্যে কে কথা বলে, আপনার মধ্যে কে কথা বলে? আমরা শুধু টেক্সচারটাকে দেখি, সবাই ভিতরে যে কথা বলে তারে দেখার শক্তি আমাদের আছে কি? তাহলে লালন নইলে ওই গান লেখে, আমার বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনি না। তাহলে ওই যে বাচ্চা ছেলেটাকে প্রণাম করলো, সে তো তার টেক্সচার দেখে প্রণাম করে নাই, সে মনে করেছে তাই ওর মধ্যেও সেই পরমেশ্বর আসা যাওয়া করে, সে পরমেশ্বর বলে প্রণাম করেছে। এই জন্য মানুষ যখন পূর্ণ জ্ঞানী হয়ে যায় তখন শূন্য জ্ঞানীর মতো আচরণ করে, নির্বিকার হয়ে যায়। নইলে কাজী নজরুল ইসলাম উপর দিকে তাকাইয়ে
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাক। গান লিখলেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন খেলিছ। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তার লীলা সাধন করে। প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে তার লীলা আমরা দর্শন। একমাত্র মহাপ্রভুর পূর্ণ প্রকাশ মতবাদের ভিতরে। এই যে এরা যে সুষমার্গ করে না, হরিচাঁদ ঠাকুর কেন বললেন কুকুরের উচ্ছিষ্ট পেলে মোরা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এ বলার কারণ কি? তুই যা ভাবিস তাই নাকি? এইটা বললেন কেন? তখনকার সামাজিক ব্যবস্থা এমন এসে দাঁড়ালো, কোনোভাবে যদি নিম্ন বর্ণের মানুষকে উচ্চ বর্ণের মানুষ দর্শন করত, তাকে দেখা মাত্র তারা নাকি হয়ে যেত অপবিত্র। কুকুর বিড়ালের মতো তাদেরকে ভাবা হতো, পশুর ন্যায়। রামকান্ত বৈরাগী নদীর জলে স্নান করতে গেলে রামকান্তর কানটি ধরে তুলে দেয়া হলো, উঠে যাও। রামকান্ত বললেন, আমার দোষ? তুমি তোমার দোষ জানো না? আরে তুমি সারালি চন্ডালের সন্তান। তুমি যদি নদীতে অবগাহন করো, তুমি যেখানে স্নান করছো আমরা অপর ঘাটে স্নান করি। এই যে জলে জলে সুস্মার্গ হচ্ছে, এইখানে জলে তুমি ডুব দাও, ওপারে আমরা করি, এই জলে জলে সোয়াশুই হয়ে গেল, তাহলে আমাদের জাত চলে গেল। আরে এ তো অনেক আগের কথা। গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, 13 মার্চ। আম্বেদকরের ডেট অফ বার্থ 1891। 45 থেকে 46 বছরের ছোট গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব, এবং গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ, তার ডেট অফ বার্থ 1867। আম্বেদকরের থেকে 25-26 বছরের বড় শশীভূষণ ঠাকুর। আম্বেদকরের লড়াই অনেক পরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুচাঁদ ঠাকুরের থেকে কিছুটা বড় ছিল, ওনার ডেট অফ বার্থ ছিল 1820 কি 21 বোধ হয়, 20 না 20। তাহলে গুরুচাঁদ ঠাকুরের জন্ম যদি 1846 হয় আর ওনার যদি 20 হয়, প্রায় 26 বছরের বড় বিদ্যাসাগর। তিনি একটা কথা বললে মেনে নেওয়া যাবে, কিন্তু আম্বেদকরকে জানতে গেলে আগে গুরুচাঁদকে জানতে হবে। এই কথাগুলোই এই আমাকে কিছু শিক্ষিত একে বুঝে উঠতে পারলাম। আরে 1906 সালে এক ফার্স্ট নমশূদ্র সমাজের চাকরি। আম্বেদকর সাহেব তখন স্টাডি জীবন। লড়াই কোথায়? লড়াই তো অনেক পরে। গুরুচাঁদ ঠাকুরের লড়াই শেষ, গুরুচাঁদ ঠাকুর তৈরি করে গেল আম্বেদকরে, আম্বেদকরের লড়াই সূচনা হলো। এটা একমাত্র গুরুচাঁদের কৃপা। এই জন্য আগে তুমি ভাবো, তাহলে হরিচাঁদ ঠাকুর যখন এলেন তখনকার প্রেক্ষাপট কি পরিস্থিতি? আম্বেদকর সাহেব যখন স্কুলে স্টাডি করলেন, উনি যখন জল পিপাসায় ছটফট করতেন, কোন পাত্র ওনাকে স্পর্শ করতে দেওয়া হতো না। কোন পাত্র, উপর থেকে জল ঢেলে দেওয়া হতো। ওনাকে বলা হতো তুমি হা করে থাকো। উপর থেকে জল ঢেলে দেওয়া হতো, সেই জল ওনাকে পান করতে হতো। কোনো পাত্র স্পর্শ করতে দেওয়া হতো না। কেন? ওরা বলতো তুই তো মহারের সন্তান, কোনো পাত্র স্পর্শ করলে তাতে আমাদের সূচি লেগে যাবে। তাহলে আম্বেদকর সাহেবের আমলে যদি এই পরিস্থিতি থাকে, হরিচাঁদ ঠাকুরের আমলে কি ছিল?
ভাববার বিষয় না? কঠিন থেকে কঠিনতম এই মতো পরিস্থিতিতে হরিচাঁদ ঠাকুর ওই বাণী দিলেন। আরে তোরা তো মানুষকে অসুজ ভাবিস, আমি হরিচাঁদ বলছি, মানুষ তো ছাত্রের কথা, কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই। মানুষ তো দূরের কথা, আমি কুকুরের উচ্ছিষ্ট পেলে মানে কুকুরের এথ প্রসাদ খেলেও আমি খাই, আর মানুষ পেলে আমি কি করি? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। কিছু কিছু বৈষ্ণব সমাজ যেটা মহাপ্রভু কোনোদিন চান নাই, এরা মহাপ্রভুর ভাবটাকে টোটালি বদলে দিল। লড়াই তো মহাপ্রভু শুরু করেছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। মহাপ্রভু ওই কুলে জন্ম নিয়ে বিরুদ্ধে লড়াই করেছিল যে তোমরা যা বলছো এটা ঠিক নয়, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কোন সুচমার্গর প্রয়োজন নাহি মেলে। তাই যদি হতো তাহলে রোহিদাসের চামড়ার ভিতরে কি আর গঙ্গা আবির্ভূত হতো? বৈরাগী এতবার স্নান করো, যার চরিত্র ভালো না তারে গঙ্গা জলে সুবই দলীয় কাজ হয় না, আর যার চরিত্র ভালো সে পায়খানার মধ্যে ডুবে থাকলেও ঈশ্বর তার কাছে যেতে বাধ্য। কেন জানো? তিনি হচ্ছেন পরম পিতা। আমি তো কতবার আমার মায়ের কোলে পায়খানা করেছি, কতবার প্রস্রাব করেছি, মা তো ভাবতে পারত, মা তো ঘৃণার জন্য আমাকে ফেলে দিতে পারতো কি? কই, মা তো ফেলেনি, মা তো আমাকে কোলে টেনে নিয়েছে। আমার মা বাবা যেমন, ঈশ্বরকে যদি আমি তেমন পরম পিতা ভাবি, আমার গায়ে পায়খানা থাকলেও তিনি পরিষ্কার করে আমাকে নিতে বাধ্য, যদি আমার চরিত্র পবিত্র থাকে, যদি আমার প্রেম ভক্তি থাকে। এই জন্য তাকে আগে জানা। মতুয়া মতবাদ আর মহাপ্রভুর মতবাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। মহাপ্রভু কখনোই এদের মতো এই সোচ এই ভাব কখনো মহাপ্রভুর মধ্যে ছিল না। এরা যা করে এখন, মহাপ্রভু সবাইকে নিয়ে চলত, আচণ্ডলে হরিনাম দিয়েছিল মহাপ্রভু। হিন্দু, মুসলমান, খ্রিস্টান মহাপ্রভুর কাছে ছিল সবাই সব। মহাপ্রভুর ভাব যদি কেউ বোঝে সে মতুয়ার হয়ে যাবে, একদম মতুয়ার ভাব ধরবে। আর এরা মহাপ্রভুর ভাব ধরে কেউ রাজা সেজে, কেউ মহারাজা, এই ভাবটা তো মহাপ্রভুর মধ্যে ছিল না। মহাপ্রভু সবাইকে সমান চোখে দেখেছিলেন, যার কারণে হয়তো আজও পর্যন্ত মহাপ্রভুর মৃত্যু রহস্যের কোনো হদিশ পাওয়া গেল না।